প্রিয় বন্ধুরা, আমি আজকে এই মাদারীপুর জেলা ও দায়রা জজ কোর্ট, যেখানে জেলা জজ মহোদয় বসেন, সেখানে একটি মামলায় একটা ডাকাতি মামলার একটা অভিযুক্ত আসামিকে আত্মসমর্পণ করতে এসেছিলাম। আর এসেছিলাম আমাদের চেম্বারের একজন অ্যাসোসিয়েট রিয়াজুল ইসলাম, তার এই মামলাটা ছিল। আর এসেছিলাম এই মাদারীপুর কোর্টের খুবই বরেণ্য একজন আইনজীবী, আমাদের সিনিয়র সম্পদ আরিফ হাওলাদার, সেখানে ইতিমধ্যে তার অবস্থানটা পাকা করে নিয়েছে এবং খুবই কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল আমাদের ঢাকা বারের খুবই পরিচিত মুখ কামরুজ্জামান বাবু, তার সাথে সে এই কোর্টের মেম্বার, তিনিও একটা আইনগত জটিলতায় ছিলেন। সেটা নিয়ে আজকের অভিজ্ঞতাটা হচ্ছে এইরকম, আমাদের ক্লায়েন্টদেরকে ঢাকা থেকে নিয়ে এসেছি। এই মামলাটি একটা দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। যিনি অ্যারেস্ট হয়েছিলেন তিনি 164 ধারার জবানবন্দিতে আমার এই যে আজকের আসামি আবুল কালাম তার নাম বলেছিল। তো মাননীয় ম্যাজিস্ট্রেট, মাননীয় অতিরিক্ত জেলা জজ মহোদয়ের কাছে আমরা বলেছি যে কোনো সহকারী আসামি বা কো-অ্যাকিউজ যদি কারো বিরুদ্ধে বলে, যদি ইন্ডিপেন্ডেন্ট করোবোরেশন না থাকে, অন্য সাক্ষী দ্বারা সেটা সাপোর্ট না করে, তাহলে তাকে সাজা দেওয়া যায় না। আর যদি সাজা দেওয়া না যায়, তাহলে তাকে জেল খাটানো যায় না। এবং অন্যায় কারণে কাউকে আটকিয়ে রেখে শুধু জেল হাজতে আটকিয়ে রাখা, সেটা সাজার অংশ মনে করা যাবে না, এটা মহামান্য আপিলের ডিভিশন বলেছেন। ইতিমধ্যে আপনারা জানেন, যাকে আত্মসমর্পণ করেছি তার পক্ষে আমাদের বক্তব্য শুনেছেন এবং রাষ্ট্রপক্ষ আমাদের আজকের এই জামিনের তীব্র বিরোধিতা করায় মাননীয় অতিরিক্ত জেলা জজ মহোদয়, জেলা দায়রা জজ মহোদয়, তিনি আমাদের এই আসামিকে CW বলে জেল হাজতে প্রেরণ করেছেন। তা আমার যেটা মনে হয়েছে সেটা হলো, মাননীয় অ্যাডিশনাল সেশন জাজ তিনি মিসঅ্যাপ্রিসিয়েটেড দ্য এভিডেন্সিয়াল ভ্যালু অফ দ্য ল। কারণ অ্যাপিলেট ডিভিশন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন উভয় বিভাগ এটা পরিষ্কার করেছে, কোনো 64 অর্থাৎ 164 ধারার জবানবন্দি যদি ইন্ডিপেন্ডেন্ট করোবোরেট না করে, অন্য সাক্ষী দ্বারা না থাকে, অথবা এভিডেন্স আর রেকর্ড যদি সেটা সমর্থন না করে, তবে তাকে সাজা দেওয়া যাবে না। তিনি আইনটাকে বাইপাস করে এবং এই আইনের প্রপার অ্যাপ্রিসিয়েশনটা তিনি বুঝতে ভুল করে আমার এই আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন। আমরা খুব দ্রুত আজকের এই আদেশের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে, হাইকোর্টে আমরা মত করব এবং আশা করি আমরা ন্যায় বিচার পাব। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আজকে যে আদালতে এসেছিলাম, এই মাদারীপুর জেলা, এটা বাংলাদেশের মধ্য অঞ্চল বলে পরিচিত। এই জেলাটি ঢাকা বিভাগের মধ্যে হলেও প্রাচীনকালে এটা বরিশাল বিভাগে ছিল কিছু সময়। দীর্ঘ প্রায় 100 বছর বৃহত্তর ফরিদপুর জেলার একটি অংশ থাকলেও আসলে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিতে মাদারীপুরে একটা ভিন্নতর জগৎ, ভিন্নতর এলাকা, ভিন্নতর সংস্কৃতি। আপনারা নিঃসন্দেহে হাজী শরীয়তুল্লাহ নাম শুনেছেন, যিনি সেই ব্রিটিশ বিদ্রোহের বিরুদ্ধে প্রথম 1930 সাল থেকে 1950 সাল পর্যন্ত তিনি বিদ্রোহ করেছিলেন। ব্রিটিশদের ফরাজি আন্দোলনের যিনি নেতা ছিলেন, তার জন্ম হয়েছিল এই মাদারীপুর। আপনারা জানেন সুনীল গঙ্গোপাধ্যায় সহ অসংখ্য কৃতিবান মানুষ এই মাদারীপুর জন্মগ্রহণ করেছেন। এবং মাদারীপুরের ভৌগোলিক বৈশিষ্ট্য বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চল হলেও একটা শান্ত, শিষ্ট, মধ্যবিত্ত পরিবার কেন্দ্রিক জীবনযাপন করে এখানকার লোকজন। আমার খুবই ভালো লেগেছে এখানকার আমাদের, বিশেষ করে আমার সিনিয়র সম্পদ অ্যাডভোকেট আরিফ হাওলাদার এবং কামরুজ্জামান বাবু, তাদের আপ্যায়নে আমি খুবই আপ্লিত। সারাদিনই আমাকে খাওয়ানোর চেষ্টা করেছে। তো এটাকে আমাকে বলা হয় ট্রায়াল লয়ার। ট্রায়ালের প্রয়োজনে আইনজীবী বন্ধুদের আমন্ত্রণে আমি সারা বাংলাদেশ ছুটে বেড়াই। কখনো বরিশাল, কখনো নোয়াখালী, বিভিন্ন জেলায় আমাকে যেতে হয়, গাজীপুর, নারায়ণগঞ্জ। আমার সুপার সিনিয়র কিছু আইনজীবী যখন তাদের মামলার জন্য রিকোয়েস্ট করে, আমি সেটা শুনে সাড়া দেওয়ার চেষ্টা করি এবং সঠিক আইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে মাদারীপুর এসে যদিও আমরা এক অর্থে পরাজিত হয়েছি, কিন্তু আমি স্যাটিসফাইড এই জন্য যে আমার আসামি যেহেতু পলাতক ছিল, তার একটা আইনি গতিশীলতার মধ্য দিয়ে গিয়েছে। আর আমি এই ফাঁকে মাদারীপুর শহরের অনেকাংশে ঘুরেছি। আড়িয়াল খাঁ নদীর তীরে এই শহরটি অবস্থিত, শান্ত স্নিগ্ধ একটি শহর, বসবাসযোগ্য একটি শহর। যদিও মাদারীপুরে অনেক বরেণ্য মানুষজন বিভিন্ন জেলায়, বিভিন্ন দেশে তারা প্রতিষ্ঠিত, কিন্তু আমার মনে হয় আমাদের এই বার অ্যাসোসিয়েশন বিল্ডিং
উকিলবার এটার কিছুটা ভগ্ন এবং করুণ দশা। আর লাইব্রেরির কথাটা বললামই না, বাল লাইব্রেরিটা আরও করুণ দশা। সেটা অবশ্যই যারা কর্তৃপক্ষ আছেন, যারা এটার দায়িত্বশীল আছে, তারা এগিয়ে আসবেন। আমি আরও ছোট ছোট জেলায় গিয়েছি। আমাদের সেনাধন্য সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মিজানুর মুন্নুর সাথে আমি রাজবাড়িতে গিয়েছি, মেহেরপুর গিয়েছি, চুয়াডাঙ্গায়। তাদের বারগুলো গুছানো সাজানো। কিন্তু আমার মনে হয় মাদারীপুরে যারা ধন্যাঢ্য ব্যক্তি, যারা দায়িত্বশীল ব্যক্তি, যারা ঢাকাতে প্রতিষ্ঠিত, বিদেশে, তারা হয়তো এখানে একটু কম লুক করেন, কম দেখেন। আগামী তারা এগিয়ে আসবেন। এবং প্রিয় বন্ধুগণ, জানেন আমি এরই মধ্যে মাদারীপুর ঐতিহ্যবাহী যে ছানার জিলাপি এবং ছানার মিষ্টি, যার জন্য মাদারীপুর আসলে বিখ্যাত, এবং এখানে পদ্মা নদী এবং আড়িয়াল খাঁ নদীর কারণে, আমি আড়িয়াল খাঁ বন্ধুরা বলে, আড়িয়াল খাঁ নদী কিন্তু পদ্মা নদীর একটি শাখা নদী। অনেক ভালো মাছও পাওয়া যায়, বড় বড় মাছ পাওয়া যায়, সেটাও আমি খেয়েছি। আর আমার যেহেতু শ্বশুরবাড়ি বরিশালে, এই পথ দিয়ে আমার আসা যাওয়া ছিল, তো সুতরাং আমার যে অ্যাসোসিয়েট, আমার প্রিয় বন্ধুরা যারা আছেন, রিয়াজুল, কামরুজ্জামান বাবু, আরিফ হাওলাদার সহ, আর আমার ক্যামেরার সহযোগিতা ছিলেন কি নাম, জুয়েল হোসেন সহ, পাঞ্জাবি সহকারে জুয়েল হোসেন সহ সকলকে ঢাকাতে আমাদের চেম্বারে দাওয়াত দিলাম, এবং সকলের কাছে দোয়া চেয়ে এবং দোয়া নিয়ে আগামী দিনে কোনো এপিসোডে দেখা হবে। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।